এখন তো সারাটা রাত্রি আমার এক ফোঁটাও ঘুম হয় না। সকালে ভাবলাম একটু ঘুমাই, ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল, কিন্তু আমার ঘরের অবস্থা দেখে ঘুম পালিয়ে গেছে। আগে ভাবলাম ঘরটাই আমি পরিষ্কার করিনি, যতটা পারি ততটাই পরিষ্কার করব, কোনো প্রেশার দিয়ে পরিষ্কার করব না। এই গরমের দিনে সবসময় ফ্যান চলে বলে বাইরের ধুলোগুলো ঘরে এসে জমা হয়। এই র্যাকটাকে আমি গুছিয়ে রেখেছিলাম, 1 মাসও হয়নি, জানি 1 মাসে গুছিয়ে রাখলে অনেকটাই নোংরা হয়ে যায়। বাট আমি কি করব, এখন তো আর কোনো কিছু করতে পারি না, তার জন্য আর কি অনেক দিন পরে পরে করতে হয়। আর এত পরিমাণে নোংরা হয়ে গেছে, সেই নোংরাগুলোই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি ততটা আমি পরিষ্কার করার চেষ্টা করি। যেহেতু সামনেই দুর্গাপুজো, ডেলিভারির পরে আমি কিন্তু আর এই বাড়িতে আসবো না, নার্সিংহোম থেকে চলে যাব বাপের বাড়িতে। তোমাদের দাদাভাই তো এই ঘরটার মধ্যে থাকবে, তাই ভাবলাম যতটা পারি শরীরে প্রেশার না দিয়ে একটু করে গুছিয়ে দিয়ে যাই, না হয় ওর অনেকটা চাপ হয়ে যাবে। ও দোকান করবে না ঘর গোছাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি এখন না, মানে সেভাবে বসতেই পারি না মাটিতে, এতটা পরিমাণে ব্যথা। কত ধরনের যে অসুবিধা হয় সেগুলো হয়তো তোমাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। এক একবার এক এক রকমের অসুবিধা হয়। সকালে একবার তোমাদের দাদা ভাইকে বলেও ছিলাম আজকে কিন্তু আমি ঘরটা গুছিয়েই ছাড়বো, আমার যতই কষ্ট হোক। আমাকে বারে বারে না করে গেছে যে না, এই টাইমে তুমি কোনো কিছু করতে পারবে না, হাতে মাত্র 2-4টা দিন আছে, তুমি এই কয়টা দিন রেস্ট করো, যে কোনো টাইমে কোনো কিছু হয়ে যেতে পারে। এসে যদি দেখে আমি ঘরটা গুছিয়ে ফেলেছি, আমাকে তো বকাঝকা করবেই, কোনো ব্যাপার না, নিজের কাজ নিজে করতেই কিন্তু বেশি ভালো লাগে। মা হচ্ছি বলে সবসময় শুয়ে বসে থাকতে হবে তার কোনো মানে নেই। এই মা হওয়ার জার্নিটা অনেকটা কষ্টদায়ক, আবার অনেকটা কিন্তু শান্তিরও। মানে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটা হ্যাপি। আর 2-3 দিন পরেই আমার সোনামণিকে আমি বুকে পাবো, মানে পেটে থেকে বুকে আসবে। এই জার্নিটা যে কতটা কষ্টকর ছিল একমাত্র আমি জানি, আবার কতটা যে সুখ দিয়েছে আমাকে সেটা আমিই জানি। এখন আমি যত কষ্টই করি না কেন, যখন আমার সন্টু মন্টু সোনামণিকে দেখতে পারবো, সব কষ্ট কোথায় পালিয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। এখন শুধু আমার একটাই অপেক্ষা, কবে আমার সোনামণিকে দেখবো।